সম্মানিত হাজিরিন, আমরা শাবান মাস পার করছি এখন, এবং সামনে মাহে রমাদান। মাহে রমাদানের যে গুরুত্ব ইসলামে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11 মাসের মধ্যে এই রকম গুরুত্ব এই উম্মতের জন্য, এই রকম মর্যাদা, এই রকম প্রাপ্তি, এই রকম উপহার, এই রকম বরকত, এই রকম রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মাসের মধ্যে এই সব কিছুকে এরকম সন্নিবেশিত করেন নাই যেভাবে রমাদান মাসের মধ্যে আল্লাহ সন্নিবেশিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত পক্ষে 1 মাস আগ থেকে রমজান মাসের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। প্রস্তুতি মানে এই নয় যে খালি আলু পেঁয়াজ টমেটো কিনবেন। প্রস্তুতি মানে হচ্ছে মানসিক, প্রস্তুতি মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, প্রস্তুতি মানে হচ্ছে আমলি, প্রস্তুতি মানে আপনার আলু পেঁয়াজও এটাও প্রস্তুতির অংশ। কারণ হচ্ছে যখন প্রস্তুতি নিচ্ছেন কোনো কিছুর, তার মানে হচ্ছে আপনি ওইটাকে গুরুত্ব দিচ্ছেন। আমাকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন এত দূর থেকে, আমি এসে 1 ঘন্টা আন্দাজি কথা নাই, বার্তা নাই, মাথা নাই, আগা নাই, কিছু কথা বলে চলে গেলাম। এর মানে কি? এর মানে হচ্ছে আমি আপনাকে গুরুত্ব দেই নাই। আপনি যখন দাওয়াত দিয়েছেন, আমি যখন এসেছি, এর আগে আমি নিশ্চয়ই কিছু পড়ালেখা করে এসেছি, এবং আমার অভ্যাস হচ্ছে আমি কিছু পড়লে নোট করি। আপনারা যারা আমাকে নর্মালি চিনেন, কখনো আমার ভিডিও দেখেছেন, প্রায় সময় দেখবেন আমি কথার মধ্যখানে মোবাইলের দিকে তাকাই। কি জন্য তাকাই? কারণ আমার লেখা থাকে, আমি যা পড়ি এগুলো সব লিখে রাখি। কারণ হচ্ছে সবগুলো সবসময় মুখস্থ থাকে না, আর আমি ধারণার ভিত্তিতে কথা বলা থেকে বেঁচে থাকতে চাই। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কোনো কথা বলার সময় খুব খেয়াল করতে চাই যে অন্তত পক্ষে জেনে শুনে যেন আমার মাধ্যমে কোনো ভুল কথা না বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কথা বলল, সে যেন তার নিজের জায়গা জাহান্নামে প্রস্তুত করে রাখে। ওলি আউযুবিল্লাহ। তাই আমরা গুরুত্ব দেই। এভাবে রমজান মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন যে রমাদান মাসের মূল যে কাজ রোজা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মাসে এরকম নফল রোজা রাখতেন না যেরকম নফল রোজা শাবান মাসে রাখতেন। শাবান মাসের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, আমরা শাবান মাসকে একমাত্র শবে বরাতের জন্য চিনি, কিন্তু সুন্নতের উপর আমল করতে চান, আমার পরামর্শ হচ্ছে আইয়াম বিদের রোজা রাখতে পারেন। প্রত্যেক আরবি মাসের মধ্যখানের 3 দিন 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা তারিখ আইয়াম বিদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এবার আপনারাও রাখতে পারেন। একই সাথে আপনার শবে বরাতের রোজাও কাভার হয়ে যাবে, কারণ 15ই শাবান যে রোজা রাখবেন, অনেকেই নফল রোজা শবে বরাতের মর্যাদাকে সেলিব্রেট করার জন্য। তো আইয়াম বিদ রোজা রাখতে পারেন, আপনি 3টা রোজা একসাথে হয়ে গেল। এছাড়া শবে বরাত তো আছেই, এটাকে তো আর কেউ অস্বীকার করার সুযোগ নাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, লা ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। এই যে শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা আমভাবে শবে বরাত বলি, ওই রাতে আল্লাহ পাক তার পুরো সৃষ্টির দিকে দয়ার নজর দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, মুশরিক, আর যে ব্যক্তি মানুষের ভালো দেখলে মনের মধ্যে কষ্ট আসে, হিংসুক, এই 2 ধরনের মানুষ ছাড়া আল্লাহ ওই রাতে তার তামাম বান্দাদেরকে মাফ করে দেন। তাইলে শাবান মাস, আমাদের আজকের টপিক রমাদান, শাবান নয়। শাবান নিয়ে অনেক জায়গায় কথা আমি বলেছি, অনেক উলামায়ে কেরাম বলেছেন, টপিক হচ্ছে রমাদান। দেখেন, রমাদান মাসকে আপনি তখনই তার প্রাপ্য মর্যাদা দিতে পারবেন যখন রমাদান মাস আসার আগ থেকে আপনার মনের মধ্যে একটা প্রস্তুতির মানসিকতা তৈরি হবে যে সামনে রমজান মাস এগিয়ে আসছে, আমাকে প্রস্তুত হতে হবে। এবার প্রথমেই জেনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ তো দিয়েছেন, সবচেয়ে বেশি সতর্ক করেছেন আল্লাহর নবী রমজান মাসের ব্যাপারে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর উঠছেন খুতবা দেওয়ার জন্য। মিম্বর আমাদের এই আলিশান মিম্বর, বর্তমানে যেগুলো দেখা যায়, এত আলিশান মিম্বর ছিল না, তখন মাত্র 3টা সিঁড়ির মিম্বর ছিল। মিম্বরে যখন উঠছেন, প্রথম সিঁড়িতে পা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। 2 নম্বর সিঁড়িতে পা রেখে আবার বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রেখে আবার বললেন আমিন।
নামাজের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে এমন একটা কাজ করতে দেখেছি যে কাজ এর আগে কখনো দেখি নাই। আপনি তিনবার 3 সিঁড়িতে পা রেখে বললেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রথম সিঁড়িতে যখন আমি পা রেখেছি, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার কাছে, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেল আর বৃদ্ধ মা বাবার খিদমত করে জান্নাতে যেতে পারলো না, সে বরবাদ হয়ে গেছে। আমিও এই কথা স্বীকৃতি দিলাম, আমি এই কথা সমর্থন করে বললাম আমিন। 2 নম্বর সিঁড়িতে পা রাখার পরে ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল আর রমাদান মাসকে কাজে লাগিয়ে তার জীবনের তামাম গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারলো না, সে বরবাদ হয়ে গেছে, মানে তার আর কোনো চান্স নাই। আমি বললাম আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নাম মুবারক উচ্চারণ করা হবে আর ওই ব্যক্তি দুরূদ পড়বে না, সে বরবাদ হয়ে গেছে। আমি বললাম আমিন। তার মানে কি, প্রথম সিঁড়িতে পা রাখার পরে বলা হয়েছে যে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় সহজ রাস্তা হচ্ছে মা বাবা। মা বাবাকে আপনি পেয়েছেন, এতটুকু সন্তুষ্ট করতে পারেন নাই যে তাদেরকে সন্তুষ্ট করার বদৌলতে আপনি জান্নাতে যাবেন। দ্যাট মিনস আপনার জান্নাতে যাওয়ার অন্য দরজাগুলো বড় কঠিন হয়ে গেছে, সহজ দরজাটি আপনি পার করে দিয়েছেন। 2 নম্বর সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বলেছেন যে রমাদান মাস, যে মাস আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর শাস্তি থেকে ক্ষমা পাওয়ার, আপনার জীবনের তামাম গুনাহকে মাফ করানোর সবচেয়ে বড় সুযোগ ছিল, ওইটা যখন আপনি মিস করেছেন, দ্যাট মিনস আপনার আর চান্স কমে গেছে। অন্য কোনো উপায়ে, অন্য কোনো সময় এত সহজে আপনি গুনাহ মাফ করাতে পারবেন না। আর 3 নম্বর সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির সামনে পড়া হবে আপনার নাম মুবারক মুহাম্মদ আর সে পড়বে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বড় কৃপণ, সে বখিল, সে বরবাদ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহর রাসূল আমিন বলে স্বীকৃতি দিয়েছেন, এগুলো আইনে পরিণত হয়েছে। এর মানে হচ্ছে আগামী রমাদান মাস আপনার জন্য এমন একটা সুযোগ নিয়ে এসেছে যে আপনি আপনার জীবনের তামাম গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহগারের খাতা থেকে নিজের নামকে মুক্ত করিয়ে নেককারের খাতায় নাম লেখাতে পারবেন। যদি এটা মিস করেন, আল্লাহর রাসূল বলেছেন, মান হুরিমা মিনহা ফাকাদ হুরিমা, যে এইটা থেকে বঞ্চিত হয়ে গেল, সে তামাম নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। তার মানে গুরুত্ব আছে কিনা রমজান মাসের? গুরুত্ব আছে। এবার আসুন, রমাদান মাস আসলে কিসের জন্য আল্লাহ দিয়েছেন? কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের যাবতীয় নিয়ম কানুন, হুকুম, আহকাম, আল্লাহ কুরআন শরীফে সাধারণত কথা যখন আমাদেরকে বলেছেন, কখনো পরিস্থিতির আলোকে এক এক কথাকে একাধিকবার আল্লাহ বলেছেন। কখনো দেখা যায় একটা কথার একটা অংশ এক সূরায়, আরেকটা অংশ আরেক সূরায়। কি জন্য? কারণ কুরআন শরীফকে আল্লাহ একসাথে লিখিয়ে পাঠান নাই। কুরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে পরিস্থিতির আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন যতটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। তাই প্রায় বেশিরভাগ নিয়ম কানুন যেগুলো কোরআন শরীফে এসেছে সেগুলো পাবেন আপনি এখানে কতটুকু, ওখানে কতটুকু, কারণ এগুলো পরিস্থিতির আলোকে। আর রোজার ব্যাপারে কোরআন শরীফের সমস্ত নির্দেশকে আল্লাহ এক জায়গায় দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এভাবে, বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমাদের প্রতি রোজাকে সেইভাবে লিখে দেওয়া হয়েছে যেভাবে তোমার পূর্ববর্তীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে লিখে দিয়েছিলেন। অর্থাৎ রোজা শুধু যে আমরা রাখছি তা নয়, আমাদের পূর্ববর্তী উম্মতের জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলেন। এবার বুঝলাম ফরজ হয়েছে রোজা, রোজার উদ্দেশ্য কি, কি জন্য রোজা রাখবো? আল্লাহ পাক ওটাও বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন এই রোজা এজন্য রাখো যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই যে রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এবার বুঝলাম রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি আসলে বুঝতে হবে না? এটা তাহলে বুঝবো না যে তাকওয়া অর্জন কিভাবে করতে হয়। আসুন, তাকওয়া কাকে বলে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে
যে আপনার কাছে তাকওয়ার সংজ্ঞা কি, তাকওয়া বলতে আপনি কি বুঝান। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মধ্যে কুরআনের ব্যাপারে সবচেয়ে বেশি যারা ইলম রাখতেন এর মধ্যে একজন হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। তিনি জবাব দিলেন যে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তার মধ্যে অনেক কাঁটা বিছানো? ওটা আরবের মরুভূমিতে জাক্কুম নামক বৃক্ষ অনেক বেশি পাওয়া যায়, উট যেগুলো খায় ওই গাছগুলো অনেক কাঁটাওয়ালা। তো এরকম অনেক রাস্তায় দেখা যায় এগুলো মাটি থেকে হয়, তো রাস্তার মধ্যে কাঁটা থাকে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমি হেঁটেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কিভাবে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার কাপড়কে একটু উপরের দিকে তুলে খুব সাবধানে পা ফেলে ফেলে হেঁটেছি, যেন আমার পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ না হয় আর আমার পোশাকের মধ্যেও কাঁটা বিদ্ধ না হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যেভাবে কাঁটাওয়ালা রাস্তায় কাপড় তুলে খুব সাবধানে পা ফেলে আপনি হেঁটেছেন, সেভাবে দুনিয়ার যাবতীয় ফিতনা এবং আকর্ষণের মধ্যে খুব সতর্ক হয়ে নিজের জীবন যাপন করা, প্রত্যেকটা পদক্ষেপকে খুব খুব চিন্তা ভাবনার সাথে আপনি নেওয়া, এটার নাম হচ্ছে তাকওয়া। দুনিয়াতে তো আর আকর্ষণের অভাব নেই, তাই না? আমার মাঝে মধ্যে মনে হয় যে আমাদের আগের জেনারেশন বা এর আগের জেনারেশন যারা এখন দাড়ি পাকা মুরব্বী হয়ে গেছেন, তারা সেই ফিতনা এক্সপিরিয়েন্স করেন নাই যে ফিতনা আমরা এক্সপিরিয়েন্স করছি। কি জন্য? কারণ সেই যুগে ইন্টারনেট ছিল না। সেই যুগে যে ফিতনা ছিল আমেরিকায়, সেটা আমেরিকায় থাকতো, যে ফিতনা ভারতে, সেটা ভারতেই থাকতো। আজকের যুগে আমেরিকায় আর ইউরোপে কি হচ্ছে সেটা সেকেন্ডের মধ্যে আপনার বেডরুম পর্যন্ত চলে আসা খুবই স্বাভাবিক। এর উপকারও নিশ্চয়ই কিছু আছে, ইন্টারনেটের কল্যাণে আমরা অনেক কিছু শিখছি, কিন্তু একই সাথে ফিতনাও যে আসছে এটিকে অস্বীকার করা যাবে না। এমন অনেক বিষয় আমাদের সমাজে চলে এসেছে যেগুলো আমাদের আবা ও আজদাদ কখনো নামও শুনেন নাই। তাই এই ফিতনার যুগে, এই আকর্ষণের যুগে আমরা কিভাবে পথ চলবো এর মধ্যে তাকওয়া নিহিত আছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার বিষয়টা আমাদেরকে আরেকটু বিস্তারিত বলেছেন যে তাকওয়া আসলে কিভাবে অর্জন করতে হয়, কোন কাজের মধ্যে তাকওয়া রয়েছে। তাকওয়া নিয়ে এত কথা কি জন্য বলছি? কারণ রমজান মাসের রোজা আল্লাহ এজন্য দিয়েছেন যে আমরা যেন তাকওয়া অর্জন করি। আর আমরা যদি তাকওয়া অর্জন না করি তাহলে কি হবে? ফরজ হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু এই যে এক মাস কষ্ট করানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে বান্দাতে পরিণত করতে চাচ্ছেন, আমরা সেই বান্দা হতে পারবো না। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তাকওয়া হচ্ছে 4টা কাজের নাম। 4টা কাজ বা 4টা বিষয় যদি সবার মধ্যে থাকে, বোঝা যাবে এর মধ্যে তাকওয়া রয়েছে। এখানে এত চিৎকার কে করেন? আচ্ছা, আর আপনারা খানিকক্ষণ একটু কথাবার্তা না বলে একটু শান্ত থাকুন। আমি খুব বেশি সময়ের মেহমান নই। আপনারা যদি খালি হাঁটাহাঁটি করেন আর কথাবার্তা বলেন তাহলে এটা খুবই অসুবিধার বিষয় হয়। সম্মানিত হাজিরিন, কাউকে জবরদস্তি এনে বসাবেন না, এটা কোনোভাবেই উচিত নয়। যার ইচ্ছা তিনি বসবেন, তার ইচ্ছা নাই। সম্মানিত হাজিরিন, যেটি বলছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাকওয়া হচ্ছে 4টা কাজের সমষ্টি। প্রথমটা হচ্ছে আল্লাহকে ভয় করা, 2 নম্বরটা হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা, 3 নম্বরটা হচ্ছে অল্পে তুষ্ট থাকা, 4 নম্বরটা হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি নেওয়া। এবার আসলে আল্লাহকে ভয় পাওয়া বা আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি আসলে? দেখেন, একজন মানুষ যদি রোজা রাখে তাহলে অটোমেটিক্যালি এটা মনে ধরে নেওয়া যায় যে ওই ব্যক্তি আল্লাহকে ভয় পায়। কারণ আল্লাহকে যদি কেউ ভয় না পায়, অন্য কাউকে জবরদস্তি রোজা রাখানো কি সম্ভব? পৃথিবীর কোনো মানুষ দ্বিতীয় কোনো একজন মানুষকে জোর করে রোজা রাখাতে পারবে না যদি ওই মানুষটার মধ্যে আল্লাহর ভয় না থাকে। তাহলে যে ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তির মধ্যে নিশ্চিতভাবে আল্লাহর ভয় রয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা বিশাল বড় দরজার নাম হচ্ছে আর রায়্যান, এবং এই আর রায়্যান দরজা দিয়ে কেবল রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত নেক কাজের প্রতিদান দিয়ে আমাদেরকে আখিরাতে আবার প্রতিদান দেবেন। একমাত্র রোজার কোনো প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেবেন না, কারণ দুনিয়া রোজার প্রতিদান পাওয়ার যোগ্যই নয়। দুনিয়াটা বড় ছোট, দুনিয়াটা বড় কমজোর। আর আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আযজিবি, রোজা একমাত্র আমার জন্য আর আমি আল্লাহই হচ্ছি রোজার প্রতিদান। মানে কি, যে ব্যক্তি রোজা রাখলো সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে পেয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির মুহূর্ত আছে। একটা হচ্ছে ইনদাল ফিত্রি, ইফতারের সময়।
ইফতারের সময় রোজাদারের যে আনন্দ, সে আনন্দ যিনি রোজা রাখবেন না তিনি কখনো উপলব্ধি করতে পারবেন না। আর 2 নম্বর হচ্ছে ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, 2 নম্বর হচ্ছে ওই রোজা রাখার কারণে রোজাদার ব্যক্তি যখন গিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সান্নিধ্য লাভ করবে, ওই সময় রোজাদারের প্রকৃত খুশি সে উপলব্ধি করবে। এবার সম্মানিত হাজরিন, এই হচ্ছে আল্লাহকে ভয়। 2 নম্বরটা হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। দেখেন, কোরআন অনুযায়ী আমল করা মানে কি আসলে? উদাহরণস্বরূপ আপনাদের এলাকায় হাফিজিয়া মাদ্রাসা আছে না? আছে। তো হাফিজিয়া মাদ্রাসায় বাচ্চাদেরকে পাঠানো হয় হিফজ করার জন্য। মা বাবার একটা উদ্দেশ্য থাকে, যে ব্যক্তি হিফজ করে সে মা বাবার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, তাই না? আমরা সবাই জানি রোজাদার জান্নাতে যাবে, সুপারিশ করবে ইত্যাদি, ওই হাফিজে কোরআন। কিন্তু বিষয়টা আসলে এরকম সিম্পল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, মানে কোরআন শরীফ হিফজ করে, ধরলাম, এরপরে আহাল্লা হালালাহু, কোরআন শরীফ যে বিষয়গুলোকে হালাল করেছে ওই ব্যক্তি ওই হালালগুলোকে গ্রহণ করে, ও হারামা হারামাহু, আর কোরআন শরীফ যেগুলোকে হারাম করেছে সেই ওই হারামগুলোকে হারাম হিসেবে বর্জন করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের মধ্য থেকে 10 জন মানুষ যারা অলরেডি জাহান্নামী হয়ে গেছে, এদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে আসার অনুমতি আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের উপর আমল বুঝেছেন? কোরআনের উপর আমল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন ওয়া মা হাররামা ফাহুয়া হারামুন ওয়া মা সাকাতা আনহু ফাহুয়াল আফিয়া। মানে আল্লাহ তার কিতাবে যেগুলো হালাল করেছেন এগুলো হালাল, যেগুলো হারাম করেছেন এগুলো হারাম, আর যে সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল কিছুই বলেন নাই এগুলো তোমাদের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। উদাহরণস্বরূপ আমরা জানি যে হিংস্র প্রাণী খাওয়া আমাদের জন্য হারাম, আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন। বাঘ ভাল্লুক আপনি খেতে পারবেন না, যেগুলো দাঁত এবং নখ দিয়ে ছিলে খায় এগুলো খাওয়া হারাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে সকল প্রাণী চরে খায়, যেমন গরু মহিষ, এগুলোকে আমাদের জন্য হালাল করেছেন। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, এগুলোকে আমাদের জন্য হালাল করেছেন। একটা প্রাণী মধ্যখানে ছিল, যে প্রাণী এই ক্যাটাগরিতেও যায় ওই ক্যাটাগরিতেও আসে, যে প্রাণী মাঝে মধ্যে চড়ে খায় মাঝে মধ্যে শিকার করে খায়, এটা হচ্ছে শূকর। তাই শূকরের জন্য ইসলামে আলাদা নিয়মের প্রয়োজন ছিল, কারণ এটাকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? কারণ এটা মাঝে মধ্যে চড়েও খায় মাঝে মধ্যে শিকারও করে খায়। তাই আল্লাহ পাক নাম ধরে এর জন্য আলাদা হুকুম দিয়েছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ পাক শূকরের গোশত ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। একইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন যে তিনি নিজে শরীয়তের আইন প্রণয়ন করতে পারেন। নবীর দায়িত্ব শুধুমাত্র আমাদেরকে শরীয়ত বুঝানো নয়, নবী নিজে শরীয়ত প্রণয়ন করতে পারেন। আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহর রাসূলকে আল্লাহ এই অনুমতি দিয়েছেন, এই অধিকার দিয়েছেন যে আল্লাহর হুকুমে আল্লাহর রাসূল শরীয়তের মধ্যে কম বেশি করতে পারেন, অন্য কোনো ব্যক্তি পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রাণীকে নাম ধরে হারাম করেছেন, ওটা হচ্ছে গাধা। তাই গাধা ভক্ষণ করা হারাম। এই জন্য কোরআনের উপর আমল মানে কি? দেখেন, আমাদের সমাজে দেখা যায় আমরা অধিক প্রশ্নের মাধ্যমে শরীয়তকে সবসময় কঠিন করে ফেলি। যে জিনিসটা আল্লাহ হালাল করে দিয়েছেন এখানে বারবার প্রশ্ন করার দরকার নেই। বনি ইসরাইলের মতো, বনি ইসরাইল আমাদের আগের উম্মত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন একটা গরু জবাই করতে, বা সিম্পল একটা গরু জবাই করলেই তো হয়ে যায়। তারা মুসা আলাইহিস ইসলামকে বারবার খালি প্রশ্ন করে যে মুসা তোমার রবকে জিজ্ঞেস করো গরুটার সাইজ কীরকম হবে, কালার কীরকম হবে, ব্রিড কি কোনটা হবে, কোন জায়গার, কি কাজ করে কি করে না। তারা খালি প্রশ্ন করে, আল্লাহ খালি কঠিন করেন। শেষ পর্যন্ত এমন একটা গরুতে গিয়ে পৌঁছালো ওইরকম গরুই খুঁজে পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে হয় না। তাহলে এইরকম প্রশ্ন করে শরীয়তকে কঠিন করার দরকার নাই। এটা কি জন্য বলছি, আপনাদের মধ্যে অনেকেই এইরকম শখ আছে, একজন মুফতি দেখার পরে ধানা ধানা খালি প্রশ্ন। আমি মাঝে মধ্যে অনলাইনে বিভিন্ন গ্রুপে এমন এমন প্রশ্নগুলো দেখি যে প্রশ্নগুলো কোনো অবস্থাতেই আপনি একজন সাহাবীকে করতে পারতেন না, কারণ সাহাবায়ে কেরাম প্রহার করতেন এরকম প্রশ্ন করলে। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজকে খুব অপছন্দ করেন, ওয়া কারিহা লাকুম কিলা ওয়া কালা ওয়া কাসরাতাস সুয়ালি ওয়া ইদাআতাল মাল। আল্লাহ পছন্দ করেন লম্বা লম্বা গল্প করাকে। আছে না মানুষ কিছু
সারাদিন খালি আজগুবি গল্প, বেহুদা কথাবার্তা, এই হচ্ছে কিলা ওয়া কালা, এদিকে খানিকক্ষণ ওদিকে খানিকক্ষণ, এই আওয়ামী লীগ, ওই বিএনপি, এই ব্রাজিল, ওই আর্জেন্টিনা, সারাদিন বাজারে বসে গল্প। এরকম গল্পকে আল্লাহ অপছন্দ করেন। 2 নম্বর কাসরাতাস সওয়াল, অধিক প্রশ্ন করা। যেগুলো আল্লাহ হালাল করেছেন, বাহিমাতুল আনাম, চড়ে খায় যেগুলো, এগুলো হালাল। এর মধ্যে যেগুলোকে স্পষ্ট করে আল্লাহ বা আল্লাহর রাসূল হারাম করেছেন সেগুলো হারাম, নইলে বাকিগুলো হালাল। আর প্রত্যেকটা জিজ্ঞেস করা লাগবে না। এটা আপনাদের জন্য এজন্য বলছি যে অনেকের মধ্যে এই অভ্যাস থাকে। উদাহরণস্বরূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য কটকটে লাল কালারের কাপড় পরাকে হারাম করেছেন। আমি বললাম এই কথা, বুঝতে পেরেছেন? লাল কালার পরাকে হারাম করেছেন। এবার আপনি বললেন ভাই তাইলে সাদা হালাল? আমি বললাম জি হালাল। নীল হালাল? জি হালাল। কালো হালাল? ভাই প্রত্যেকটা কি আলাদা করে বলা লাগবে আপনাকে? মানে একবার যখন বলে দিয়েছি লালকে হারাম করেছেন, তার মানে বাকিগুলো হালাল। তো এই হচ্ছে আমাদের সমাজের একটা বিশ্রী অবস্থা, যে একজন মুফতি যখন ওয়াজের পরে, আমি তো মুফতি নাই, এই জন্য আমি আলহামদুলিল্লাহ এগুলো থেকে বেঁচে গেছি। যদি মুফতি হতাম তাহলে কি মুসিবত ছিল। আমি আসলেই মুফতি নই। এবার ওয়াজের মাহফিলের পরে দেখি যে কোনো একজন প্রশ্নের জবাব দিতে শুরু করেন। আমি অনেক আলিম উলামার বাংলা কমই শোনা হয়, উর্দু, আরবি, ইংরেজি অনেক লেকচার শোনা হয়। তো উলামা কেরাম যখন জবাব দিতে শুরু করেন, আমি পাকিস্তানের একজন মুফতিকে প্রায় সময় শুনি, নিয়মিতই শুনি, তিনি প্রশ্নের জবাব দেন। এর মধ্যে মানে 100-র মধ্যে 70টা প্রশ্ন জবাব দেওয়ার কোনো লায়েকই নাই। এগুলো বগাস প্রশ্ন, আন্দাজি প্রশ্ন। শুনলে আপনার মনে হবে যে প্রশ্নকারীর মুখের উপর ওইটা আবার ছুঁড়ে মারবেন। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন ওইটা। এই জন্য শয়তান মানুষকে বেশি প্ররোচনা দেয় যে আন্দাজি খালি প্রশ্ন করো, শরীয়তকে কঠিন করো। আল্লাহ নবীও পছন্দ করতেন ওইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার করলে হবে নাকি প্রত্যেক বছর করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। তিনি আবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একবার করলে হবে নাকি প্রত্যেক বছর করতে হবে? আল্লাহর নবী চুপ। তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার করলে হবে নাকি প্রত্যেক বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, যদি বলি প্রত্যেক বছর তাহলে কিন্তু প্রত্যেক বছর ওয়াজিব হয়ে যাবে। মানে বলছি না প্রত্যেক বছর, তুমি জবরদস্তি কেন আমাকে দিয়ে বলাতে যাচ্ছ? এই বিষয়গুলো আল্লাহ নবী পছন্দ করতেন। তাই মনে রাখবেন এই কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল আমাদের জন্য শরীয়ত যেটা দিয়েছেন, শরীয়তকে আমরা যেন প্রশ্ন করে করে আর কঠিন না করি। আচ্ছা, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা। 2 নম্বর কোরআনের উপর আমল করা। 3 নম্বর অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি হচ্ছে রোজার হিকমতের মধ্যে একটা হিকমত। কিভাবে দেখেন সম্মানিত হাজিরিন, অল্পে তুষ্টি এই বিষয়টা আল্লাহর রাসূলের এবং তামাম নবী রাসূলের একটা গুণ ছিল। যে ব্যক্তির মধ্যে অল্পে তুষ্টি রয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মনকে ধনী বানিয়ে দেন। রোজা আমাদেরকে এটা শেখায় যে অল্পে তুষ্ট থাকতে। কি জন্য? কারণ দেখেন, আমরা রোজা রাখি আমাদের ঘরে যে খাবার নাই এজন্য নয়, আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, তাই না? কিন্তু এমনও তো কিছু মানুষ আছে যার নিত্যদিন রোজার মধ্যে কাটে, কারণ পেটে ক্ষুধা নাই, খাবার নাই। কাজী নজরুল ইসলামের একটা গান আছে না, অমন রমজানের রোজা শেষে এলো খুশির, ওই গানের মধ্যে একটা লাইন আছে কিন্তু, যাদের নিত্যদিন কাটে উপোসের মধ্যে। আমি ভুলে গেছি, আমার তো গান গজল মনে থাকে না, আমার গলাও সুন্দর না, আমি এগুলো গাইও না, এই লাইন থেকে আমি আউট। কিন্তু এই গানটা খুব সুন্দর, খুব মিনিংফুল। তিনি বলেছিলেন যে এমন মানুষের জন্য তুমি ফিতরা দাও যার পুরো জীবনটাই রোজার মধ্যে কেটে যায়। এরকম উদাহরণ ইসলামের ইতিহাসে বহুবার আমরা দেখেছি, খুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা দেখেছি। অল্পে তুষ্টি কাকে বলে আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়েছেন, তো বের হওয়ার পরে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিক থেকে আসছেন। জিজ্ঞেস করলেন, মা আজআলাকা ফি বাইতিকা ফি হাযিহি সাআহ, আবু বকর এই সময়ে ঘর থেকে বেরিয়ে এসেছো কি জন্য, কোন কারণে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল জু', ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে ক্ষুধা, এই জন্য বেরিয়ে আসছি। পেটের ক্ষুধার কারণে ঘরে বসতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দেখলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসছেন। জিজ্ঞেস করলেন, এই সময় কি জন্য এসেছো ঘর থেকে বেরিয়ে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল জু', পেটের ক্ষুধা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহে যে কারণগুলো তোমাদেরকে ঘর থেকে বের করেছে, একই কারণে আমিও ঘর থেকে বের হয়ে আসছি। দেখেন, আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ 3 জন ঘরে খাবার নাই, তাই রাস্তায় বেরিয়ে এসেছেন রাতের বেলা। তারা হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে। গিয়ে
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাগানের মধ্যে কাজ করছিলেন। তিনি দেখে বললেন, মারহাবান বিরাসূলিল্লাহি ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছেন তাদেরকে আমি স্বাগতম জানাই। নিজের ঘরে নিয়ে গেলেন এবং বাগান থেকে পাকা খেজুর, রুতাব পাকা খেজুর নিয়ে আসলেন এবং পানি নিয়ে আসলেন, রেখে আবার ঘরে চলে গেলেন। গিয়ে ব্রেড তার স্ত্রীর মাধ্যমে শেখিয়ে ব্রেড নিয়ে আসলেন এবং তিনি তার মনে ধরছে না, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু সময় দেন, আমি একটা বকরি জবাই করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জবাই করতে হয় তাহলে দুধওয়ালা বকরি জবাই করো না, কারণ দুধওয়ালা বকরি জবাই করে আল্লাহর নবীর পছন্দ নয়, কারণ দুধওয়ালা বকরির থেকে তার দুধের বাচ্চারও হক আছে, আর এটা থেকে আপনিও দুধ পান করতে পারেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুধওয়ালা বকরি জবাই করবে না। তিনি দুধওয়ালা বকরি বাদ দিয়ে একটা ছোট্ট বকরির বাচ্চা জবাই করলেন এবং জবাই করে রান্না করে নিয়ে আসলেন। এবার সামনে পাকা খেজুর, ফ্রেশ পানি, রুটি, বকরির গোস্ত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এতদিন পরে এগুলো দেখেছেন, অনেক দিন পর্যন্ত আল্লাহ রাসূল এগুলো দেখেন নাই। নিজের হাতে এক পিস রুটির মধ্যে গোস্ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু আইয়ুবকে, আবু আইয়ুব তুমি যাও, এই টুকরোটি আমার মেয়ে ফাতিমাকে দিয়ে আসো। ফাতিমা অনেক দিন ধরে এই ধরনের খাবার চোখেও দেখে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসআলুন্না মিন হাযিহিন নিআম, তোমাদের মনে রাখা উচিত আবু বকর এবং ওমর, এই যে নিয়ামত, এত বড় নিয়ামত তোমরা গ্রহণ করছো, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, এই হাদিসের মধ্যেই বলেছেন যে খাবার শুরু করার সময় বলবে বিসমিল্লাহ, আর শেষ করার পরে আলহামদুলিল্লাহ, কারণ এটা নিয়ামত। আর যার মধ্যে অল্পে তুষ্টি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বরকত দিয়ে দেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের আগে যখন পরীক্ষা খনন করছিলেন, তখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরের মধ্যে দুইটা পাথর বাঁধা। আর মদিনার তখন খাবার দাবার নাই, সাহাবায়ে কেরাম সবাই ক্ষেত কৃষি ঘর গৃহস্থী রেখে যুদ্ধে ব্যস্ত, কোনো খাবার দাবার নাই। তাইলে খাবারের এত অভাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু দৌড়ে তার ঘরে চলে গেলেন, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে খাবার কিছু আছে? তার স্ত্রী বললেন, একটা ছোট্ট বকরির বাচ্চা আমাদের ঘরে আছে, ওইটা একেবারে রুগ্ন অবস্থায়, খাবার দাবার তো অনেক দিন ধরে মানুষেরই খাবার নাই। আর একটা কৌটার মধ্যে সামান্য গম বা জবের আটা পাওয়া গেল। জাবির বললেন, আমি আল্লাহর রাসূলকে খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। এই বলে তিনি এই বকরিটা কোরবানি করলেন, জবাই করলেন। এবং জাবিরের স্ত্রী বললেন যে এই যে খাবার ৫-৬ জনের বেশি হওয়ার সম্ভব না, তো আপনি আল্লাহর রাসূলকে যখন বলবেন কানে কানে বলবেন। জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটু খাবারের আয়োজন করেছি, আপনি আপনার পরিচিত কয়েকজনকে নিয়ে চলে আসুন। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত বলতে এখানে অপরিচিত কেউই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলে দিলেন, চলো জাবিরের ঘরে খাবারের দাওয়াত। ২৫০০ সাহাবা চলে গেলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ঘরে চলে গেছেন। তার স্ত্রীকে গিয়ে বললেন, তোমার নাকে মাটি লাগছে, মানে বেইজ্জত হয়ে গেছে আজকে। যে খাবারের আয়োজন করেছে ওই খাবারে ৪-৫ জনের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৫০০ সাহাবী নিয়ে চলে আসছে। আল্লাহর রাসূল অবশ্য বলে দিয়েছেন জাবিরকে, জাবির আমি আসার আগ পর্যন্ত ওই তরকারির হাঁড়ি চুলা থেকে নামিও না, আর আটা খামির বানিয়ে ডো বানিয়ে রাখবে, আটা দিয়ে রুটি বানাবে না, আমি আসার পরে রুটি বানানো শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঢাকনা সরিয়ে ঢাকনার মধ্যে নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন ওই তরকারির মধ্যে, আর ওই আটার খামিরের মধ্যে নিজের লব মুবারক লাগিয়ে দিলেন। এরপরে বললেন, তুমি সার্ভ করা শুরু করো। ঢাকনা তোলার দরকার নেই, তিনি ঢাকনা একটু সরিয়ে সার্ভ করা শুরু করলেন। ওই এক হাঁড়ি থেকে ২৫০০ সাহাবা পেট ভরে খেয়ে গেলেন। এইটার নাম হচ্ছে বরকত, এটার নাম বরকত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাসকে শাহরুন মুবারক, এটা হচ্ছে বরকতময় মাস। কারণ রমজান মাসে মানুষের যে কোনো আমলকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কমসে কম ১০ থেকে শুরু করে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন রমজান মাস আমাদেরকে আসলে কি শেখায়। এটা খুব জরুরি বিষয় যে রমজান আমাদেরকে কি শেখানোর জন্য আসলে আসে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেটা তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবার তাকওয়া অর্জন করলাম কি করলাম না ওটা বুঝবো কিভাবে, এটা একটা প্রশ্নের বিষয়। আমি খালি নিজেকে মুত্তাকি বললে তো আর হবে না, তাকওয়া টেস্ট করার জন্য একটা টেস্টার থাকা অত জরুরি।
আল্লাহ টেস্টার এই রুকুর মধ্যেই দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন যে রমজান মাসে যে তাকওয়া তোমাদেরকে আমি অর্জন করতে বলেছি, এই তাকওয়া টেস্ট করার জন্য আল্লাহ পাক এই একটা আমাদেরকে টেস্টার দিয়েছেন। বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না। বাস, যে ব্যক্তি অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে সেই ব্যক্তির মধ্যে তাকওয়া নাই। রমজান মাসের কোনো তাকওয়া ওই ব্যক্তি অর্জন করতে পারলো না। অতএব আমাদেরকে এখন থেকেই বসে এই ওয়াদা করা উচিত যে কোনো অবস্থাতেই আমরা অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করবো না ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেছেন ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এখানে একটা জরুরি বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় আমরা অন্যের সম্পদকে সরাসরি গ্রাস করি না, কিন্তু আমরা শাসক বা প্রশাসককে একটু হাত করি টাকা পয়সার মাধ্যমে, যে তাদের পাওয়ারকে ইউজ করে আমরা মানুষের সম্পদকে গ্রাস করতে পারি। এরকম মানুষ আছে বাংলাদেশে, দেখবেন বড় বড় বিজনেসম্যান, এই আপনার জুড়ি বাজারের মধ্যে যারা বিজনেস করে এই বিজনেসম্যান নয়, যারা এখন বাংলাদেশে অনেকেই জেলে আসছে, অনেকেই পালিয়ে গেছে দুবাই বা কানাডা, যাদের বাড়ি টাড়ি আছে, এইরকম বিজনেসম্যান যারা কোটি কোটি টাকার মালিক বা হাজার কোটি টাকার মালিক, আপনার কি মনে হয় এরা কি শুধু হালাল পথে রিজিক অর্জন করে এত কোটি টাকার মালিক হয়ে গেছে? বাংলাদেশে এমন মানুষ কি নাই যার কারণে লাখো লাখো মানুষের ঘর ভেঙে গেছে? এমন মানুষ কি নাই যে পুরো শেয়ার মার্কেটকে খেয়ে ফেলেছে? এমন মানুষ কি নাই যে সবগুলো সরকারি প্রজেক্ট খেয়ে ফেলেছে? এরা কি করে আসলে? এরা পলিটিশিয়ানদেরকে ফান্ডিং করে এবং পরবর্তীতে পলিটিশিয়ানদেরকে ইউজ করে এরা মানুষের সম্পত্তিকে অন্যায়ভাবে গ্রাস করে। সে নিজে গ্রাস করুক আর পলিটিশিয়ানদেরকে দিয়ে, নেতাদেরকে দিয়ে গ্রাস করা একই কথা। আল্লাহ বলেছেন যে এইটা হচ্ছে তাকওয়া অর্জন করেছ কিনা এটা দেখার একটা মাপকাঠি, যে রোজাদার ব্যক্তি রোজার পরেও নিজেকে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা অথবা প্রশাসকের মাধ্যমে, নেতার মাধ্যমে, পলিটিশিয়ানের মাধ্যমে গ্রাস করানো থেকে বিরত থাকতে পারলো না, রমজান তাকে মুত্তাকি বানাতে পারে নাই। এই একটা বিষয় মনে রাখবেন। 2 নম্বর বিষয় হচ্ছে রমজানের, এটা আমি স্পেশালি আজকে বলতে চাই, সেটা হচ্ছে দেখেন রমজান মাসের একটা বড় হিকমত হচ্ছে রমজান মাস আমাদেরকে পারস্পরিক সহমর্মিতা শিখিয়ে যায়। আমি আর 2টা কথা বলে শেষ করবো, বেশি লম্বা করবো না। একটা সহমর্মিতা, একটা সংযম। রমজান মাস আমাদেরকে সহমর্মিতার শিক্ষা দেয়। সহমর্মিতা মানে কি? সহমর্মিতা হচ্ছে অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যের খুশিতে খুশি হওয়া। ওই যে সবার সুখে কাঁদবো আমি, হাসবো, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, আমরা পড়েছিলাম। এইটাই হচ্ছে সহমর্মিতা। রমজান মাসে প্রত্যেকটা মুমিন মুসলমান অন্য মুসলমানের প্রতি একটা সহমর্মিতা লালন করে। অন্যের দুঃখে আমরা দুঃখী হই। আমরা জানি যে আমি যখন পেটে ক্ষুধা নিয়ে ঘুরছি, আমার ভাইও তো পেটে ক্ষুধা নিয়ে ঘুরছে। আমরা জানি যে আমার ঘরে খাবারের যে অনেক ক্রাইসিস, হয়তো আরেকজনের ঘরে এর থেকে বেশি ক্রাইসিস থাকতে পারে। কিন্তু বাংলাদেশে রমজান মাস আসলে একটা অদ্ভুত জিনিস, আজব জিনিস আপনারা লক্ষ্য করবেন। এটা হচ্ছে প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যায়। বেড়ে যায় না রমজান মাসে? নিত্য প্রয়োজনীয় পণ্য, আমি বলছি না যেগুলা লাক্সারি পণ্য, লাক্সারি পণ্য দাম বাড়ুক, সমস্যা কি, কিন্তু নিত্য প্রয়োজনীয় খাবার দাবারের দাম বাড়ে না রমজান মাসে? এটা কি জন্য হয়? সরকার তো আর নিজে ঘরে বসে বসে দাম নির্ধারণ করে না। আমাদের দেশের অর্থনীতি হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, ক্যাপিটালিজমের অর্থনীতি আমাদের দেশে পরিচালিত হয়, যেটা জুলুমের উপর স্থাপিত। এর জুলুমের সর্বশেষ জুলুমটা দেখা যায় রমজান মাসে আসলে। রমজান মাসে কিছু কিছু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করার মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এমনকি এরা এত শক্তিশালী হয়, অনেক সময় সরকারের গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এদের কিছুই করতে পারে না। এরা কি করে? এরা কৃত্রিমভাবে একটা সংকট তৈরি করে। এর আগে নিজে জিনিসপত্র কিনে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এগুলাকে কৃত্রিমভাবে মজুত করে, আর এরপরে মার্কেটে একটা সংকট যখন তৈরি হয় তখন 2 গুণ 4 গুণ দাম বাড়িয়ে দেয়। এটাকে ইসলামে নিষেধ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা আলাল মুসলিমি তুআমান, যে ব্যক্তি মুসলমানের উপর ইহতিকার করে, মজুদদারি করে মুসলমানের খাদ্য,
তার কি হয়? দরাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, আল্লাহ ওই রকম ব্যবসায়ীর উপর মহামারী, আল্লাহ ওই রকম ব্যবসায়ীর উপর কুষ্ঠরোগ এবং দারিদ্র্যকে ওই ব্যক্তির উপর ছুড়ে মেরেন। মজুদদারি দুই ধরনের আছে। একটা হচ্ছে নর্মাল সাধারণ মজুদদারি। ধরেন আপনি কিনেছেন, আপনি কাপ বিক্রি করেন, চায়ের কাপ আপনি বা চায়ের পিরিচে এই যে বাসন এগুলো বিক্রি করেন। তো এই বাসন তো আপনার এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, আপনি হয়তো ঢাকা থেকে কিনে এনেছেন। তো ঢাকা থেকে কিনতে গেলে তো আর একটা বাসন কুসন কাটলারি সেট আপনি একটা তো আর আনবেন না, আনলে অনেক বেশি আনবেন। তো এইগুলো যদি আপনি এনে দোকানে রেখে দেন আর বলেন বিক্রি করবো না, কারো তেমন কিছু যায় আসে না। কেউ যদি একদিন কাপ না কিনে সে তো মারা যাচ্ছে না। কিন্তু আপনার পুরো বাজারের মধ্যে, উদাহরণস্বরূপ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, পুরো বাজারের মধ্যে চাল বিক্রি হয় দুইটা দোকানে। ধরলাম এই দুইটা দোকানের ব্যবসায়ীরা মিলে একটা সিন্ডিকেট করলেন যে আমরা চাল বিক্রি করব না, বলবো চাল নাই। এখন তারা যদি চাল বিক্রি বন্ধ করে দেন বা তেল বিক্রি বন্ধ করেন বা পেঁয়াজ বিক্রি বন্ধ করেন এবং এই কথা চাউর করে দেন যে চাল বা পেঁয়াজ বা তেল নাই, যখন শুনবেন আপনি নাই, তখন দাম কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে চিন্তা করেন। যেটা 50 টাকা ছিল সেটা 250 হয়ে যাবে। এরপরে যে এই যে দাম বাড়লো, এই দাম বাড়াকে পুঁজি করে এরা এটা বিক্রি করলেন এবং লাভ অর্জন করলেন। এই যে মুসলমানদের খাদ্যদ্রব্য তারা কৃত্রিমভাবে মজুদদারি করে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা আলাল মুসলিমি তুআমান দরাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্যকে মজুদ করে, একটা কৃত্রিম সংকট তৈরি করার জন্য মজুদদারি করে, কালোবাজারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর কুষ্ঠরোগ, লেপ্রেসি, কঠিন একটা এক সময় মহামারী ছিল, এখন যদিও ঔষধ বের হয়েছে, তো আল্লাহ তার উপর কুষ্ঠরোগ এবং ইফলাস, ইফলাস মানে হচ্ছে কাঙ্গালি, একবার দরিদ্র অবস্থা তার উপর আল্লাহ ছুঁড়ে মেরে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাজিরু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন, ব্যবসায়ী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত আর মজুদদারের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। রমজান মাসে যে সকল ব্যবসায়ী ভাইরা আমার কথাগুলো শুনছেন, রমজান মাসে এরকম সিন্ডিকেটের অংশ হয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, মুসলমানদের উপর তাদের নিত্য প্রয়োজনীয় খাবারকে অধরা করে ফেলা এবং মুসলমানদের এই হাহাকারের সুযোগ নিয়ে এই একটা ভালনারেবল মুহূর্তে মুসলমানদেরকে জিম্মি করে তাদের খাদ্যদ্রব্যকে আটকে রেখে এটা থেকে লাভ অর্জন করা, আল্লাহর কসম এই টাকায় আপনার জীবনেও কোনো উপকার হবে না। কোনো একদিন এমন আসবে এ টাকা থাকবে এক জায়গায় ব্যাংকে পড়ে, আপনি আর এই দুনিয়াতে থাকবেন না। অথবা হতে পারে জীবনের শেষ দিকে এমন একটা রোগ হবে যে রোগ এক ধাক্কায় আপনার সব কিছু বের করে নিয়ে যাবে। অথবা হতে পারে যে আপনার ক্ষমতা চলে গেছে, যে টাকাগুলো আপনি কালো পথে অর্জন করেছিলেন টাকাগুলো আপনি ভোগ করে যেতে পারেন নাই। ব্যবসায়ীর অনেক মর্যাদা ইসলামে রয়েছে। মনে করবেন আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু মারজুকুন, ব্যবসায়ী রিজিক প্রাপ্ত হয় আল্লাহর কাছ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা, সত্যবাদী এবং সৎ ব্যবসায়ী, যে ব্যক্তি সত্যবাদী এবং হক পথে ব্যবসা করে ওই ব্যবসায়ীর হাসর হবে আল্লাহর রাসূল, সিদ্দীকিন এবং আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে এদের সাথে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, ব্যবসায়ীরা কিয়ামতের দিন পাপিষ্ঠ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবেন। ইল্লা মানিত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা, ইল্লা মানিত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা, কেবল তারা ব্যতীত যারা আল্লাহকে ভয় করেছে, সৎ পথে ব্যবসা করেছে এবং সত্য কথা বলেছে। অতএব এই মাহফিল থেকে আপনাদের কাছে আমি আরজ করতে চাই, এই ব্যাপারে যারা আমার কথাগুলো শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন, দয়া করে রমজান মাস আসলে এই যে ব্যবসায়ীদের মধ্যে একটা কৃত্রিম মজুদদারি করে, কৃত্রিম সংকট তৈরি করে মুসলমানদেরকে এই তাদের খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত করে লাভ অর্জন করতে চান, এই লাভ আপনার জীবনে গলার কাটা হয়ে উঠবে এক সময়, এটা কখনো করবেন না। আর শেষ কথা বলে শেষ করছি বয়ান, সেটা হচ্ছে রমজান আমাদেরকে সহমর্মিতা শিক্ষা দেয়, অল্পে তুষ্টি শিক্ষা দেয়, দুইটা বললাম। 3 নম্বরটা হচ্ছে রমজান আমাদেরকে সংবরণ করতে শিক্ষা দেয়, সংযম করতে শিক্ষা দেয়। কীভাবে? দেখেন আমাদের সমাজে রোজা তো অনেকেই রাখেন, কিন্তু কোনো ঘরে দেখা যায় ইফতারের সময় তুলকালাম কাণ্ড লেগে গেছে, এবং এই কাণ্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই করেন, নারীরা করেন না। কি জন্য? যে চানা আছে, পেঁয়াজি আছে, জিলাপি নাই কেন?
যদি রমজান মাসে আপনার এত রাগ উঠে যায়, তাহলে তো বোঝা গেল যে রমজান আপনাকে মুত্তাকি বানাতে পারে নাই। কারণ কি, রাগ এক সময় উঠতে পারে, কিন্তু এটা মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন জুরআতিন আযমু আজরান ইনদাল্লাহি মিন জুরআতি গায়জিন কাযামাহা আবদান ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহর কাছে সওয়াব হাসিল করার দিক থেকে অন্য কোনো কাজ এত পছন্দনীয় নয়। একজন ব্যক্তি রাগের সময় যদি নিজের রাগকে আটকে রাখে, প্রতিক্রিয়া না দেখায়, আল্লাহর কাছে এইটা সবচেয়ে বেশি পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাদীদু বিসসুরআতি, সেই পুরুষ নয় যার মধ্যে শক্তি রয়েছে, 10 জনকে ঘায়েল করে ফেলবে। ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, সেই হচ্ছে প্রকৃত সুপুরুষ যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। আপনার কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো রাগ করেন নাই? করেছেন তো, কিন্তু কোনোদিন আপনি দেখবেন না আপনার কাছে সিরাতের একটি কিতাব যদি থেকে থাকে, আপনি খুঁজে দেখবেন আল্লাহর রাসূল তার জীবনে একটা দিনের জন্য আমাদের কোনো মা, রাসূল ইসলামের কোনো স্ত্রীর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক পর্যন্ত পৌঁছান নাই। তাই রমজান মাসে রাগ উঠতে পারে, মানুষ তো রাগ ওঠা স্বাভাবিক বিষয়, কিন্তু দয়া করে এটা মনে রাখতে হবে যে আমরা যে মনে করি আমরা একা রোজা রেখেছি, আমরা একা রোজা রাখি দেয়, আমাদের ঘরের মহিলারাও রোজা রেখেছে। আমরা যে মনে করি আমরা একাই দুনিয়া উল্টে কাজ করে দিচ্ছি, না। যে কাজের কথাগুলো আমরা বলি, এত কাজ যদি আমরা করতাম তাহলে পৃথিবী থেকে মঙ্গল গ্রহ রাস্তা হয়ে যেত। এত মহিলারাও একই কাজ করেন, কিন্তু তাদের কাজের জায়গাটা আলাদা, এই জন্য আমরা সম্মানটা দিতে জানি না। আর আল্লাহর রাসূল বলছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, সবচেয়ে ভালো মানুষ তারা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো নেক আখলাক তাদের যাদের নারীদের সাথে আচরণ সবচেয়ে সুন্দর, নিজের ঘরের নারীদের সাথে। বাইরে এসে এখন আমি আসছি আপনার মাহফিলে ওয়াজ করতে, আমার সাথে তো আপনি সুন্দর আচরণ করবেনই। এখানে তো আমি মেহমান, এসেছি মাত্র 1 ঘন্টার জন্য, তার মধ্যে আমার সাথে আরো 2-4টা বড় পরিচয় লাগানো আছে, আপনি তো সম্মান করবেনই, আপনি বাধ্য সম্মান করতে, চাইলেও অপমান করতে পারবেন না এখানে। কিন্তু আমার সাথে সম্মান দেখিয়ে ঘরের মহিলার উপর যদি গিয়ে আপনার কাহার পড়ে যায় যে এখানে বাস পড়ছে, তাহলে হয়ে যাবে কি যে রোজা আপনাকে তাকওয়াবান বানাতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো 3টা খেয়াল রাখবেন। অল্পে তুষ্টি, অল্পে তুষ্ট থাকলে আল্লাহ বরকত দেন। অল্পে তুষ্ট আমিও থাকতে পারি না, অনেকেই পারে না, কিন্তু আমি এটা এজন্য বলছি যে আমি সহ আপনারা যদি চেষ্টা করি অন্ততপক্ষে কিছুটা পরিবর্তন তো আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে রাগ সংবরণ করা, বিশেষ করে ইফতারের মুহূর্তে। আর 3 নম্বরটা হচ্ছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বললাম, ভাইয়েরা আমার, কৃত্রিম মজুদদারি হারাম, এটার উপর আল্লাহ এবং আল্লাহর রাসূল লানত করেছেন। দয়া করে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করবেন না, ওই মজুদদারি আপনার কোনো উপকার দিবে না। সাময়িক একটু টাকা পয়সা হাতে পেয়ে গেলেও ওইটা আপনার জন্য কিয়ামতের ময়দানে গলার কাটা হয়ে আসবে। এবার সংক্ষিপ্ত করে রমজান মাসের 3টা রুটিন আপনাদেরকে দিয়ে বক্তব্য শেষ করব। প্রথমটা হচ্ছে, দেখেন রমজান মাসে আপনারা তো রোজা রাখবেন, এটা আমি বলা লাগবে না, এটা তো ফরজ। একটা বিষয় রমজান মাসের জন্য আমার অনুরোধ আপনাদের সবার কাছে, সেটা হচ্ছে রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় আমরা কথাবার্তা একটু কম বলার চেষ্টা করব। রাজি আছে আমরা ইনশাআল্লাহ? কথাবার্তা অবশ্যই বলবো, প্রয়োজনীয় কথা, কিন্তু আন্দাজে যদি সারাদিন কথাবার্তা বলি, মুখ খুললেই মিথ্যা আসবে, গীবত আসবে, পরনিন্দা আসবে, এই সেই নানান কিছু। আর আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করেছেন, বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা অবস্থায় খারাপ কথাবার্তা, কৌলা জুর, ফাউল কথা, খারাপ কথাবার্তা, মিথ্যা কথাবার্তা বাদ দিতে পারলো না, আর খারাপ কাজ বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো জরুরত নাই সে খাক কিংবা না খাক, পান করুক কিংবা না করুক, আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও দেখতেন না। হয়তো আপনার রোজাটি ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু যখন আপনি রোজা রেখে একে অপরের গীবত করবেন, যখন রোজা রাখে মিথ্যা কথা আমরা বলবো, তখন কি হয়, ওই রোজা আমাদেরকে যতটুকু নিয়ামত দেওয়ার জন্য এসেছে, ওই নিয়ামতটা রোজা দিলেও আমরা রাখতে পারি না। তাই আপনাদের জন্য আমার অনুরোধ হচ্ছে, রমজান মাসের দিনের বেলা কথাবার্তা কম বলবেন, নিজের কাজ করবেন, আর ওই কম যে কথাবার্তা বলবেন ওই সময়টুকুতে আপনি কোরআন শরীফ অধিক হারে তিলাওয়াত করবেন। মনে রাখবেন, আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজান যতটুকু রোজার মাস, অতটুকুই কোরআনের মাস।
যারা বলেন কোরআন শরীফ পড়তে পারি না, আপনার জন্য আফসোস। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাহিদুল লাকা আও আলাইকা, কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে, নয়তো তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। সাক্ষী কিন্তু একটা দিবি। এবার এটা আপনার উপর, আপনি কোরআনকে আপনার পক্ষের সাক্ষী বানাবেন নাকি বিপক্ষের সাক্ষী বানাবেন। তাহলে কোরআন শরীফ তিলাওয়াত করবো তো আমরা ইনশাআল্লাহ। ওকে, 2 নম্বর রুটিন হচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন আমাদেরকে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশা মনের মধ্যে নিয়ে, শর্ত 2টা, ঈমানের সাথে এবং মনের মধ্যে সওয়াবের আশা নিয়ে রোজা রাখে এবং রাতে নফল নামাজ আদায় করে, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। বুঝতে পেরেছেন? ওই যে মিম্বরের হাদিস ইয়াদ করে আল্লাহ নবী কি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসকে কাজে লাগিয়ে তার গুনাহ মাফ করাতে পারল না, সে বরবাদ। তাহলে গুনাহ তো মাফ করানো অত্যন্ত সহজ। আপনি রমজানের 30টা রোজা রাখেন, মনের মধ্যে আল্লাহকে, আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আখিরাতের প্রতি দৃঢ় ঈমান থাকবে এবং আল্লাহর কাছে জাযা পাওয়ার আশাও থাকবে। এই আশা নিয়ে যদি আপনি রোজা রাখেন আর রাতের মধ্যে কিয়ামুল লাইল আদায় করেন, আল্লাহ পাক আপনার তামাম জীবনের গুনাহকে মাফ করে দেবেন। দিনের রোজা তো রাখবেন, আমি রাতের জন্য বলছি। এটা এই রাতে তো আমরা তারাবির নামাজ পড়ি না, 20 রাকাত তারাবির নামাজ। কি জন্য পড়ি? এই জন্য পড়ি যে বাকি রাত যদি আর কিছু করতে নাও পারি, কমসে কম এইগুলো তো থাকলো। তারাবির নামাজ হচ্ছে কমসে কম, তারাবির নামাজ হচ্ছে যে সর্বশেষ, এর থেকে কমাতে আর আপনি পারবেন না। আমার কথা হচ্ছে, তারাবি পড়ার পরেও তো সারা রাত অনেক সময় বেঁচে যায় না? তারাবি তো ইমাম সাহেবরা অনেক সময় অনেক স্পিডে পড়েন, তো স্পিডে পড়লে তো আর শেষ হয়ে যায় 9:30 10টার মধ্যে, তাই না? তো এরপরে যে সারাটি রাত পড়ে থাকে, আপনার কি মনে হয় রমজান মাসের রাত হিসাবে আপনি 4টা রাকাত নফল নামাজ পারবেন না পড়তে? পারবেন তো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে সেহরির সময় যখন উঠার কথা আপনার 15 মিনিট আগে যদি উঠতে পারেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়া কোনো ব্যাপারই না। আর যারা ঘুমাবেন না, তারাও 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত কিয়ামুল লাইলের নিয়তে, নফল নিয়তে যতটুকু পড়তে পারেন। কমসে কম আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, 4টা রাকাত নফল নামাজ না পড়ে রমজানের রাত আমরা কেউ পার করবো না ইনশাআল্লাহ। তাহলে দিনে কথা কম বলবো, তিলাওয়াত বেশি করব। গল্প গুজব ওই রাতে, অর্থাৎ তারাবির পরে পান টান খেয়ে ওই সময় গল্প করবেন। আচ্ছা, আর রাতে আমার অনুরোধ, তারাবির ছাড়া, তারাবি তো পড়বেনি, তারাবির হিসাবে আমি করছি না, তারাবি ছাড়াও তারাবির পরে পুরো রাতে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কমসে কম 4টা রাকাত নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর 3 নম্বরটা অনুরোধ হচ্ছে, মিসওয়াক করার অভ্যাস করেন। এটা আমি ইদানিং ক্যাম্পেইন করছি সব জায়গায়। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, খুব সিম্পল কথা, মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং মিসওয়াক করাকে তোমাদের রব পছন্দ করেন। বাস খালাস, আল্লাহ পছন্দ করেন, আমি করব। মিসওয়াকের এত উপকার রয়েছে যে বিজ্ঞানীরাও বলেন যে যারা নিয়মিত মিসওয়াক করে তাদের ওরাল ক্যান্সারের সম্ভাবনা কয়েক % কমে যায়। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে কাজটি করেছেন এটা হচ্ছে মিসওয়াক করা। যখন ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে, তখন আয়েশা সিদ্দিকার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে দেখতে ঢুকেছেন, তার হাতের মধ্যে একটা মিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে মিসওয়াকের দিকে তাকিয়েছেন, আয়েশা সিদ্দিকা বুঝে গেছেন। তিনি তার ভাইয়ের হাত থেকে মিসওয়াক এনে যে পার্শ্ব ইউজ করা হয় নাই ওই পার্শ্ব নিজে চিবিয়ে নরম করে আল্লাহ রাসূলের মুখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা দিয়ে মিসওয়াক করে এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিদায় নিয়েছেন, ইলার রফিকুল আলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কাজ হচ্ছে তিনি মিসওয়াক করেছেন। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আন উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন। যদি আমার উম্মতের কষ্ট না হতো প্রত্যেক নামাজে, মানে নামাজের আগে যখন ওযু করেন আপনি, যে সময় হোক না কেন দিনে 5 বার, আমি আমার উম্মতকে মিসওয়াক করাকে তোমাদের জন্য আবশ্যক করে দিতাম। আবশ্যক করেন নাই, উম্মতের উপর দয়া করে, কিন্তু বুঝতে পারছেন মিসওয়াকের কি গুরুত্ব। দেখেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ, উচিত নয় এটা।
আর গলা পর্যন্ত চলে গেলে তো গলা ভেঙে যাবে, রোজা গলার নিচে চলে গেলে। এই মিসওয়াক আপনি যে কোনো সময় করতে পারবেন, রোজা অবস্থায় মিসওয়াক করতে কোনো সমস্যা নাই। বিশেষ করে হানাফি মাযহাবে তো পুরো দিনেরই অনুমতি দেওয়া আছে রোজা অবস্থায়। এবং মিসওয়াক যখন কিনবেন, ভালো মিসওয়াক কিনবেন, খারাপ কোয়ালিটির কিনবেন না। আপনি নিজে তো ইউজ করবেন। মিসওয়াক আপনার দাঁতকে পরিষ্কার করবে, মুখের দুর্গন্ধ দূর করবে, গলাকে পরিষ্কার করবে আপনার। এছাড়াও মিসওয়াককে আল্লাহর রসুল পছন্দ করেছেন, এর থেকে বড় আর কিছু আছে এখানে দলিল? আল্লাহর রসুল পছন্দ করেছেন, আল্লাহ পছন্দ করেছেন, বাস আমরাও মিসওয়াককে পছন্দ করব ইনশাআল্লাহ। এখন থেকে আমরা সবাই মিসওয়াকের অভ্যাস করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বসায় বসুনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি অনেক দূরে যেতাম, দূরের মেহমান। আমি সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নিয়ে আর আপনারা পরবর্তী মাহফিলের বয়ান বা ঠিক মতো চলবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ, আমরা এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের পাক মদিনার মেহমান বানাও। আল্লাহ, হজ্জে মকবুল নসিব করো, জিয়ারতে মবরুর নসিব করো। আল্লাহ, আমরা রে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ, আমরা বেমারি হলে শিফা দান করো। আল্লাহ, আমরা বেমারি হলে শিফা দান করো। অভাবী হলের অভাবরে দূর করে দাও। আমরা প্রবাসী হলের জিন্দগির রোশন করে দাও মৌলা। এরা রিজিকের মাঝে তুমি বরকত দাও। আল্লাহ, এই মাহফিলে তুমি তরক্কির সাথে কিয়ামত তক জারি রাখিও। এই মাহফিলে যারা খেদমত করেন, সাহায্য সহযোগিতা করেন, তোমার বান্দা হলের দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও মৌলা। আল্লাহ, এই মুহূর্তে এই মাহফিলে যারা বোয়াত আসেন, খার দিদর ভিত্তে কোন কষ্ট আমরা জানি না মৌলা। আল্লাহ, এই মাহফিল থেকে প্রত্যেকের কষ্টরে দূর করিয়া বাড়িতে বিদায় দাও। মুশকিলের মাঝে আটকে গেছো নিরাপদ মানুষে আমিন হইরা। আল্লাহ, মুসিবত যাদা হলে মুসিবত থেকে উদ্ধার করো। অভাবী হলের অভাবরে দূর করিয়ে দাও মৌলা। বেমারি হলের বেমারিরে শিফা করে দাও। যার দিলের ভিতরে যে নেক আশা আছে তুমি কবুল কর, মঞ্জুর ফরমাও। রব্বে করিম, ফতে কাঠে আমরা হেফাজতে রাখিও মৌলা। জালিম রে আমরা রূপে মুসাল্লাত করিও না। আল্লাহ, কোনো জিন্নাতের ইনসান রে আমরা রূপে হাউই বানাইও না মৌলা। আমরা তোমার বান্দা, তোমার শুকুর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করো। দুনিয়ার সফর শেষ হয়ে গেলে আমরা ঈমান ও আফিয়তের সাথে বিদায় দিও। হাসরের ময়দানে আমরা তোমার হাবিবর শাফাআত নসিব করিও। আমরা সামনের খাম হলে তোমার কুদরত দিয়ে আসান করে দিও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।